ইট ইজ ভেরি ক্লিয়ার যে আমরা যে নথিপত্র দিয়েছি সেটা ইলেকশন কমিশন ওদের সাথে শেয়ার করছে। জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে এবার নজিরবিহীন সুর চড়ালো তৃণমূল কংগ্রেস। দল ভাঙানোর খেলায় মত্ত বিদ্রোহী শিবিরকে কমিশন পিছনের দরজা দিয়ে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে বলে সরাসরি অভিযোগ তুলল ঘাসফুল শিবির। বেঁধে দেওয়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কেন অপর পক্ষকে বাড়তি ছাড় দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে খোদ নির্বাচন কমিশনের সচিবকে কড়া চিঠি পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই ইস্যুতে দিল্লির এক সাংবাদিক বৈঠক থেকে মোদী সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষ। এই গদ্দার গ্যাং নির্বাচন কমিশনে গিয়েছিল জুলাই মাসের 2 তারিখ। তারা একটা আবেদন করেন, একটা রিপ্রেজেন্টেশন দেন নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন কোনোদিন এত তৎপরতার সাথে কাজ করে না, কিন্তু এবার দেখা গেল যেদিনই এই গদ্দার পার্টি নির্বাচন কমিশনে গেলে 2 তারিখ 2রা জুলাই, সেই দিন 4 না 5 ঘন্টা পরেই অতি তৎপরতার সাথে নির্বাচন কমিশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে একটি চিঠি লেখে এবং বলে যে আপনারা উত্তর দিন, আপনারা যেটা রিপ্লাই হবে সেটা আমরা ঋতব্রত গ্যাংকে দেব। এবং ঋতব্রত গ্যাংকেও তারা চিঠি লিখে বলল যে আপনারা আপনাদের সাইটটা দেন। অশোকা রোডে নির্বাচন সদনে গিয়ে চিঠিটা জমা করলাম এবং তারপরে একটা প্রেস কনফারেন্সে করলাম। ঋতব্রত গ্যাং, গদ্দার গ্যাং কিন্তু সশরীরে যায়নি এবং পরে জানা গেল তারা নাকি একটি এক্সটেনশন, এই সময়সীমা বাধাবার একটি আর্জি করেছে। সেই আর্জি তাদের মঞ্জুর করা হয়। কোনো জবাব এই গদ্দার পার্টি থেকে আসেনি, কারণ নির্বাচন কমিশন আমাদের লিখিতভাবে জানিয়েছিল তো যেটাতেই রিপ্লাইটা পাবে আমাদের সেটা দেবে। তাই আজকে গতকাল রাত্রিরে আজকে আমাদের মাননীয় চেয়ারপারসন মমতা ব্যানার্জি তিনি একটি লিখিতভাবে সেক্রেটারি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। তাই আপনারা যখন সময়সীমা বেঁধে দিয়েছিলেন 6 জুলাই, আমরা ঠিক টাইম মতো দিয়েছি, গদ্দার পার্টি দেয়নি। তারপর তাদের আবেদন মঞ্জুর করে আপনারা সেটা বাড়িয়ে 10 তারিখ করেছিলেন। 10 তারিখ এসে চলে গেছে, তবুও কোনো রিপ্লাই আসেনি। তাই এখন ইন দ্য ইন্টারেস্ট অফ ফেয়ারনেস এখন কিন্তু কেবল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যেই রিপ্লাইটা, যেই জবাবটা, যেই নথিপত্র আমরা দিয়েছি, কেবল সেটার ভিত্তিতে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন যেন তাদের ইনকোয়ারিটা কমপ্লিট করে। बीजेपी का मकसद है कि ईडी को इस्तेमाल करके विपक्ष की आवाज को दबाना और विपक्षी दलों को आर्थिक रूप से ठप कर देना है, पंगु कर देना है। দলের নাম, সম্পত্তি এবং প্রতীকের আসল দাবিদার কে? মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী অর্থাৎ আদি তৃণমূলের, নাকি ঋতব্রতপন্থী অর্থাৎ নব্য তৃণমূলের? ঋতব্রত শিবিরের আবেদন পাওয়ার পরে দুপক্ষের কাছ থেকেই তাদের যুক্তি জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। চিঠি জমা দেওয়া হয়েছে কালীঘাট তৃণমূলের তরফে, কিন্তু নিজেদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য আরও 15 দিন সময় চেয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল। এরপরেই সোমবার কালীঘাট তৃণমূলের তরফে মহুয়া মৈত্র ও সাগরিকা ঘোষ সাংবাদিক বৈঠক করে দাবি করেন ঋতব্রতদের আর অতিরিক্ত সময় দেওয়া নয়, বরং মমতাপন্থীদের চিঠি গ্রহণ করুক জাতীয় নির্বাচন কমিশন। এটা নিশ্চয় প্রযোজ্য নয়, বা নিশ্চয় এটা কোনোভাবেই বিচারের দিক থেকে দেখুন, আইনের দিক থেকে দেখুন, কোনোভাবেই এটা ঠিক নয় যে আমরা চিঠি দেব, সেই চিঠির কপি নির্বাচন কমিশন গদ্দার পার্টিকে দেবে, আর গদ্দার পার্টি তারপর আমাদের নথিপত্র খুঁটিয়ে সেটাকে বেসিস করে তারা তাদের রিপ্লাইটা করবে তাদের টাইম নিয়ে। সেটা তো হয় না। বাট প্লিজ, we are asking for the compromise referee not to be so openly compromised এই ম্যাটারে। তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনার সূত্রপাত চলতি মাসের শুরুতে, যখন তথাকথিত বিদ্রোহী অর্থাৎ ঋতব্রত শিবির নির্বাচন কমিশনে একটি আবেদন জমা দেয়। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি।
22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম। আসলে দেখুন, এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। তৃণমূলের অভিযোগ, সাধারণ বিষয়ে কমিশন এতটা তৎপরতা না দেখালেও এই চিঠির ক্ষেত্রে মাত্র 4-5 ঘন্টার মধ্যে নজিরবিহীন সক্রিয়তা দেখিয়ে তৃণমূলকে নোটিশ পাঠানো হয় এবং দুপক্ষকেই জবাব দেওয়ার জন্য 6 জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। তৃণমূলের লোকসভার চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষের প্রতিনিধি দল গত 6 জুলাই নির্দিষ্ট সময় মেনেই সশরীরে দিল্লি নির্বাচন সদনে গিয়ে জবাব জমা দিয়ে আসেন। পুরোটাই ইলিগ্যাল, অবৈধ, এটা ফ্রড, এটা যে ফ্রডের প্রোডাক্ট। এমএলএ হিসেবেও রয়েছে, ইজ দ্য প্রোডাক্ট অফ ফ্রড। আমরা আজকে যা জমা দিয়েছি, আমরা যা বলছি, আমরা লিগ্যালি সাউন্ড, কিন্তু ওরা বিজেপির সাপোর্টে রয়েছে, ওরা শুভেন্দু অধিকারীর সাপোর্টে রয়েছে, পুলিশ সঙ্গে রয়েছে, ইডির সঙ্গে রয়েছে, সিবিআই সঙ্গে রয়েছে, অনেক ইনস্টিটিউশন সঙ্গে রয়েছে। তাই ওদের ইলিগ্যাল ওয়ার্কটা হয়তো লিগ্যাল হবে, কিন্তু লিগ্যালি উই আর সাউন্ড। লড়ে নেবো পশ্চিম বাংলায়, দেখিয়ে দেবো। আবার বলছি, আদালতে দেখাবো, জনতার আদালতে দেখাবো। মানুষের কাছে যাও, যারা যে কর্মীরা তোমাদের জিতিয়েছে তাদের কাছে যাও, হিম্মত থাকে তো। মেরুদণ্ডহীন একদিন ওই দুব্রত ব্যানার্জি উলুবেড়িয়া যেতে পারেনি, এখনো অরূপ রায় বাড়ি থেকে বেরোতে পারেনি, ববি হাকিম মেটিয়াপুরুষে করতে পারেনি, আর এটা তো সবচেয়ে বড় গদ্দার। তবে নিজেদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য আরও 15 দিন সময় চেয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল। সোমবার এই প্রসঙ্গেই মহুয়া মৈত্রের অভিযোগ, কালীঘাট তৃণমূল সময় মেনে জবাব দিলেও অপর পক্ষ কোনো ইমেল বা সশরীরে হাজিরা দেয়নি। উল্টে তারা 10 জুলাই পর্যন্ত যে বাড়তি সময় চেয়েছিল, কমিশন তা মঞ্জুর করে। এই দেরির পিছনে অসৎ উদ্দেশ্য দেখছে তৃণমূল। তাদের তোপ, তৃণমূলের দেওয়া নথির ওপর ভিত্তি করে যাতে বিরোধী পক্ষ জবাব সাজাতে পারে, তার জন্যই কি এই অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে? ইট ইজ ভেরি ক্লিয়ার যে আমরা যে নথিপত্র দিয়েছি সেটা ইলেকশন কমিশন ওদের সাথে শেয়ার করছে, যদি এটাই সত্যি হয়, এবং সেটার ভিত্তিতে তাদের আনসার হচ্ছে না, তো কিসের জন্য? ইট ইজ অনলি দেখুন, আমাদের কাছে সবকিছু আছে। আমরা কি আমরা জানি আমাদের চেয়ারপারসন মমতা ব্যানার্জি, আমরা জানি আমরা তৃণমূল কংগ্রেস। মোস্ট ইম্পর্টেন্ট, আমরা জানি যে আমাদের সিম্বলে 80 জন জিতেছে, আর আমরা জানি যে বাংলার 2,60,00,000 মানুষ আমাদের ভোট দিয়েছে। যে বা যারা এই তথ্যটা জানে এবং বাস্তবটা জানে, তাদের সময় দরকার হবে না, বিকজ দ্য ফ্যাক্টস আর ক্লিয়ার। ওরা এখন ওয়েট করছে আমরা কি নথি দিয়েছি সেটা ইলেকশন কমিশনের মাধ্যমে পেয়ে তাদের রিপ্লাই করে। টুকে এক হচ্ছে নিজে জানা, এক হচ্ছে টুকে পাস করা। টুকে পাস করার যদি চেষ্টা করছে তারা। बीजेपी वन पार्टी स्टेट क्रिएट करना चाहती है और विपक्ष को खत्म कर देना चाहती है। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, যেহেতু অপর পক্ষ নির্দিষ্ট ডেডলাইন মানতে ব্যর্থ হয়েছে, তাই তাদের আর বাড়তি সময় না দিয়ে কেবলমাত্র 6 জুলাই জমা পড়া তৃণমূলের নথির ভিত্তিতেই যেন কমিশন তদন্তের নিষ্পত্তি করে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।